আকাশে আলোর নৃত্য দেখেছেন? বালুচরের বালির গান শুনেছেন? আমাদের বিশ্বজগৎ রহস্যের চাদরে আচ্ছাদিত, আর সেই রহস্যের ঘূর্ণিপাকে আমরা ঘুরে যাচ্ছি। আজ আমরা সবচেয়ে উদ্ভট এবং ব্যাখ্যাহীন প্রাকৃতিক ঘটনা উন্মোচন করতে যাচ্ছি, যা বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে এবং আমাদের কল্পনাকে বিমোহিত করে। ডান্সিং লাইট অফ হেসডালেন। আমাদের প্রথম স্পটটি হলো নরওয়ের প্রত্যন্ত উপত্যকা হেসডালেন। 1980-র দশকের শেষের দিকে রাতের আকাশে কিছু আলোকে নৃত্য করতে দেখা যায়। এই আলোগুলি হেসডালেন লাইট নামে পরিচিত। এই আলোগুলির রং এবং তীব্রতায় পরিবর্তিত হয় এবং কখনো কখনো দিগন্ত জুড়ে ছুটে বেড়ায়। গবেষকরা এই আলোগুলির উৎস বোঝার জন্য অসংখ্য গবেষণা পরিচালনা করেছেন, কিন্তু তত্ত্ব অনুযায়ী এইগুলো উপত্যকার ধুলোর সংমিশ্রণ এবং বায়ুর আয়নকরণের কারণে ঘটে। অনেকে বিশ্বাস করেন এরা প্রাকৃতিক গ্যাস নির্গমন বা বায়ুমণ্ডলীয় বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত কিছু হতে পারে, তবে এই তথ্যগুলি কোনোটি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। হেসডালেন আলোর নাচ একটি স্থায়ী রহস্য হয়েই আছে। তাওসাম। এরপর আমরা তাওস, নিউ মেক্সিকোতে চলে এলাম। এখানে একটি ছোট্ট শহর যেটা তাওসাম নামে পরিচিত। এই ছোট শহরে একটি ক্রমাগত শব্দ ভেসে আসে, যাকে কেউ কেউ ডিজেল ইঞ্জিনের শব্দ বলে মনে করে। তাওসামের শব্দের উৎস একটি রহস্য রয়ে গেছে। শব্দ পরিমাপ এবং পরিবেশগত অধ্যয়ন সহ বিভিন্ন বৈজ্ঞানিক তদন্ত করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো উৎস শনাক্ত করা যায়নি। কিছু তত্ত্ব শিল্প সরঞ্জাম থেকে শুরু করে ভূমিকম্পের কার্যকলাপ পর্যন্ত চেষ্টা করা হয়েছে শব্দের উৎস সন্ধানের জন্য, কিন্তু বিজ্ঞানীরা হতাশ হয়েছেন। তাওসামের শ্রবণীয় শব্দ রহস্য হয়েই আছে। যারা এই শব্দ শোনে তারা বিভ্রান্ত হয়ে যায়। দি সেলিং স্টোনস অফ ডেথ ভ্যালি। এখন ক্যালিফোর্নিয়া ডেথ ভ্যালির জ্বলন্ত ল্যান্ডস্কেপে যাওয়া যাক, যেখানে আমরা রেস্ট্র্যাক প্লেয়ার নামক রহস্যময় চলন্ত পাথরগুলিকে দেখতে পাই। এই পাথরগুলির কিছু শত শত পাউন্ড ওজনের। শুকনো মরশুমে এই পাথরগুলির পিছনে একটা লম্বা পথ রেখে যায়। দশকের পর দশক ধরে এই ঘটনাটি বিজ্ঞানী এবং দর্শকদের বিভ্রান্ত করেছে। এটির এখনও পর্যন্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যা কেউ দিতে পারেননি। গবেষকরা বলেন, সঠিক পরিস্থিতিতে পাথরের উপর বরফের একটি পাতলা স্তর তৈরি হয় এবং যখন এটি গলতে শুরু করে এবং মৃদু বাতাসের দ্বারা পাথরগুলিকে ঠেলে নিয়ে যায়, তবে এই যুক্তিগুলো দুর্বল। এই চলন্ত পাথরগুলি প্রকৃতির লুকানো শক্তিগুলির একটি বিস্ময়কর অংশ। দি গ্রেট ব্লু হোল অফ বেলিজ। আমাদের পরবর্তী গন্তব্য হলো একটি আন্ডার ওয়াটার বিস্ময়, যা গ্রেট ব্লু হোল নামে পরিচিত। এটি বেলিজের উপকূলে অবস্থিত। এই বিশাল সামুদ্রিক শৃঙ্খল 300 মিটারেরও বেশি জুড়ে বিস্তৃত এবং 125 মিটার গভীর। এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় ডাইভ সাইটগুলির মধ্যে একটি। শেষ হিমবাহের সময় গঠিত গ্রেট ব্লু হোল তার পুরোপুরি বৃত্তাকার আকৃতি এবং স্ফটিক জলের সাথে একটি অসাধারণ দৃশ্য দেখায়, যা বিজ্ঞানী এবং সাঁতারুদের কৌতূহলী করেছে। এই গর্তের ভিতরে ডুবুরিরা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটস আবিষ্কার করেছে। এর থেকে প্রমাণ করে যে এটি একসময় শুষ্ক গুহা ছিল। আপনি সমুদ্রে যতই গভীরে যাবেন, ততই অনন্য সামুদ্রিক জীবন এবং অনাবিষ্কৃত গভীরতার সাথে পরিবেশ তত বেশি পরিবর্তন হবে। গ্রেট ব্লু হোল পৃথিবীর গতিশীল ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং সমুদ্রের পৃষ্ঠের নিচে থাকা রহস্যগুলির প্রতীক হিসেবে রয়েছে। দি লেক অফ এক্সপ্লোডিং মিথেন। ক্যামেরুনের গভীরে একটি মারাত্মক রহস্যের সঙ্গে জড়িত রয়েছে একটি হ্রদ। নিওস হ্রদটি বিশ্বের মাত্র 3টি পরিচিত বিস্ফোরিত হ্রদের মধ্যে একটি। 1986 সালে এই হ্রদটি কার্বন ডাইঅক্সাইডের একটি বিশাল মেঘ নির্গত করে 1700 জনেরও বেশি মানুষের দম বন্ধ করে দেয় এবং অগণিত পশু সম্পত্তির ক্ষতি হয়। লিমনিক অগ্নুৎপাত হিসেবে পরিচিত ঘটনাটি ঘটে যখন হ্রদের তলদেশে আটকে থাকা কার্বন ডাইঅক্সাইড হঠাৎ বের হয়ে আসে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি একটি ভূমিধস বা আগ্নেয়গিরির কার্যকলাপের জন্য এই ঘটনার সূত্রপাত ঘটেছে। এই হ্রদ একটি মর্মান্তিক ঘটনার দীর্ঘস্থায়ী স্মৃতি নিয়ে কুখ্যাত হয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় অদেখা বিপদের কথা, যা প্রাকৃতিক জগতে লুকিয়ে থাকতে পারে।
দ্য এনিগম্যাটিক ফেয়ারি সার্কেল। দক্ষিণ আফ্রিকার শুষ্ক নাবিব মরুভূমিতে আমরা প্রকৃতির সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি দেখতে পাই, যাকে ফেয়ারি সার্কেল বলে। এই অনুর্বর জমির বৃত্তাকার প্যাচগুলি ঘাস দ্বারা ঘেরা এবং মরুভূমি জুড়ে বিরাজমান একটি আকর্ষণীয় এবং রহস্যময় ল্যান্ডস্কেপ তৈরি করে। গবেষকরা এই গঠনগুলি ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্বের প্রস্তাব করেছেন, উষ্ণ কার্যকলাপ থেকে শুরু করে সম্পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী স্বসংগঠিত উদ্ভিদ পর্যন্ত। যাই হোক, কোনো একক ব্যাখ্যা সর্বজনীনভাবে গৃহীত হয়নি এবং পরিচক্রগুলি বৈজ্ঞানিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কীটপতঙ্গ দ্বারা সৃষ্ট কিনা বা গাছপালা, কেউ সঠিক বলতে পারেনি। এটি মরুভূমির কঠোর পরিবেশে জাদুর স্পর্শ যোগ করে। দ্য মুভিং রকস অফ কোস্টারিকা। কোস্টারিকার জঙ্গলের গভীরে আরেকটি রহস্য অপেক্ষা করছে, যেটা একদম একটি গোলাকার পাথরের গোলক। 1930-এর দশকে আবিষ্কৃত এই গোলকগুলির আকার এবং ওজনের পরিসীমা কিছু 2.4 মিটার ব্যাস এবং ওজন 16 টন। এই গোলকের উৎপত্তি এবং উদ্দেশ্য অজানাই আছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এগুলি জ্যোতির্বিজ্ঞানের উদ্দেশ্যে বা উল্লেখযোগ্য অবস্থানের জন্য চিহ্নিতকারী হিসেবে ব্যবহৃত হয়েছিল। ব্যাপক গবেষণা সত্ত্বেও এই পাথরগুলি কিভাবে এত নির্ভুলতার সাথে তৈরি করা হয়েছিল বা কেন তাদের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়েছিল তা কেউ নির্ধারণ করতে সক্ষম হয়নি। কোস্টারিকার পাথরের গোলকগুলি একটি প্রত্নতাত্ত্বিক রহস্য হিসেবে অব্যাহত রয়েছে। দ্য সিঙ্গিং স্যান্ড। অবশেষে আমরা বিশ্বের মরুভূমির বুকে একটি রহস্য অন্বেষণ করব, যা গান গাওয়া বালির টিলা নামে পরিচিত। মরুভূমির বালি নাকি গান করে। সঠিক পরিস্থিতিতে বালির টিলাগুলি একটি গভীর অনুরানিত শব্দ তৈরি করতে পারে, যা প্রায়ই গান গাওয়া, গুনগুন বা বুমিং হিসেবে বর্ণনা করা হয়। বিজ্ঞানীরা এই ঘটনাটি অধ্যয়ন করেছেন এবং দেখেছেন যে বালির দানা যখন একে অপরের বিরুদ্ধে সরে যায় এবং ঘষা খায়, তখন শব্দ উৎপন্ন হয়। বালির আকার, আর্দ্রতা এবং টিলার আকৃতির মতো উপাদানগুলি এই ভয়ঙ্কর শব্দগুলি তৈরিতে ভূমিকা পালন করে। যদিও আমরা এখন বালির টিলা গান গাওয়ার পিছনের বৈজ্ঞানিক কারণ জানতে পারলাম, কিন্তু এদের ভুতুড়ে সুরকে সরাসরি অনুভব করা সত্যিই অন্য জগতের রহস্যময় কিছু মনে হয়। বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং ব্যাখ্যাতীত প্রাকৃতিক ঘটনা। এই ঘটনাগুলি আমাদের প্রকৃতির অবিশ্বাস্য শক্তি এবং রহস্যের কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে মন্তব্যে জানাবেন কোন জায়গাটি বেশি অদ্ভুত মনে হলো, আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আর রেগুলার এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আলবিদা।